এই আমার বক্তব্য শুরুতেই আমি এই যে এই যুদ্ধের যে চারটা বড় চরিত্র, মানে চারটা বড় চরিত্র আর কি, চারটা বড় ফিগার, ইরান একটা, আমেরিকা একটা, ইসরায়েল একটা এবং মিডিল ইস্ট, এই চারটা বিষয় সম্বন্ধে একটু হাইলাইট করতে চাই আগে। আমি এর আগে টকশো গুলোতে যেগুলো কথাগুলো বলেছি ওগুলো আর এখন রিপিট করছি না। তো হুম। ইরানের বিষয়ে নতুন করে যে বিষয়গুলো সামনে এসেছে তার ভিতরে একটা হলো যে এখন যিনি ক্ষমতায় আছেন, যে মুস্তফা খামেনি, শহীদ আলী খমেনির ছেলে। তো অনেকে বলছেন যে আচ্ছা, এ, এ, আলী খমেনি কি নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়েছেন, উনি কি কোনো স্ট্র্যাটেজি, ওনার কি? তো এ বিষয়ে ইরান বিশেষজ্ঞরা বলছেন যে না, মুস্তফা খমেনি কোনো স্ট্র্যাটেজি নতুন গ্রহণ করেননি। ইরানের যে স্ট্র্যাটেজিতে ইরান যুদ্ধ করছে, ইরান এই স্ট্র্যাটেজিটা অনেক দিন ধরে তারা তৈরি করেছে, এবং এই মুস্তফা খমেনি শুধু এই স্ট্র্যাটেজিটাই কন্টিনিউ করে যাচ্ছেন। এক্ষেত্রে মুস্তফা খমেনির বিষয়ে যে কথাটা হলো যে উনি ইরানের যে সব থেকে বড় যে শক্তি যেটা আইআরজিসি, এই আইআরজিসি গঠন, আইআরজিসি পরিচালনা, আইআরজিসির সংগঠন তৈরি করা, আইআরজিসির রিক্রুটমেন্ট, তাদের ট্রেনিং, পোস্টিং, প্রমোশন, এই পুরা সিস্টেমের সাথে এই মুস্তফা খমেনি, এখন যিনি সর্বোচ্চ আসনে আছেন, ইনি জড়িত ছিলেন। তো যে কারণেই এই যে যুদ্ধের প্রত্যেকটা বিষয় তার নখদর্পণে। একই সাথে একই সাথে আমি আমি আবার নতুন করে জানলাম, যেটা যে আমরা আগে বলেছিলাম যে শীর্ষ নেতাদেরকে ইসরায়েল আমেরিকা মেরে ফেলবে, ধরে নিয়ে যাবে, এই অ্যাজাম্পশন থেকেই এই যুদ্ধের শুরু থেকেই ইরান তারা তাদের ডিফেন্সটাকে মোজাইক ডিফেন্স সিস্টেমে সাজিয়েছিল। তার মানেটা হলো যে সম্পূর্ণ কমান্ড সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেছিল, রিজিওনাল এবং সাব রিজিওনাল। নতুন করে যেটা জানলাম যে তাদের যেটা প্রশাসনিক যে কমান্ডটা আছে, রাষ্ট্রীয় যে প্রশাসনিক যে কমান্ডটা আছে, এটাও তারা ওই মোজাইক ডিফেন্সের মতোই ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে, সো দ্যাট যুদ্ধের যে কোনো পর্যায়ে তাদের মানে কোনো প্রবলেম যাতে করে না হয়। একই সাথে গতকালকে ইরানের কয়েকটা শহরে, এটা তেহরানে না, কয়েকটা বড় শহরে বেশ কয়েকটা প্রসেশন হয়েছে, যেখানে অনেক মহিলা ছিল, অনেক বয়স্ক মহিলারাও ছিল। তাদের দাবি হলো ইরান যুদ্ধ যেন এই যুদ্ধে পিছিয়ে না চলে আসে, ইরান যেন সমঝোতায় না যায়। আমি খুব অবাক হলাম যে ইরান যাতে যুদ্ধ থামিয়ে না দেয়, সমঝোতা যেন না করে, এই যুদ্ধের শেষ যেন দেখে ছাড়ে, সেই জন্যে রাস্তায় আপনার প্রসেশন হচ্ছে। আর একটা বিষয় খুব আমাকে অবাক করলো, যে এই ইরান বিষয়ে বলছেন যে এখন যারা মোটামুটি যুদ্ধ পরিচালনা করছেন অথবা দেশ পরিচালনা করছেন, এরা সবাই ইরানের সেকেন্ড লাইন কমান্ডের যারা আছেন তারা। ফার্স্ট লাইনের অধিকাংশই শহীদ হয়ে গেছেন, এরা হলো সেকেন্ড লাইন। এই সেকেন্ড লাইনদের বিষয়ে যে বিষয়টা জানলাম সেটা হলো যে এরা নাকি আরো বেশি ক্যাপাবল এবং আরো বেশি ডেসপারেট, এবং এদের ভিতরে একটা মাইন্ডসেট কাজ করে, যেটা হলো যে আমাদের পূর্ববর্তী জেনারেশনটা একটা স্ট্র্যাটেজিক ভুল করেছিল, যেটা হলো যে গত প্রায় 25-30 বছর ধরে আমেরিকা ইসরায়েলের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে একটা আমাদের যে পরম শান্তিপ্রিয় পরমাণু কর্মসূচির যে বাহানাটা চলছিল, এই সেকেন্ড জেনারেশনটা নাকি এই বিষয়ে একটু সমালোচনা করে। তাদের মন্তব্যটা হলো এইটা কোনো নেগোসিয়েশনের বিষয় ছিল না, ইরান সরাসরি পারমাণবিক শক্তিটা অর্জন করে ফেলে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। এবং এই যে এখন যারা কমান্ডে আছে, একটা সামরিক কমান্ড বলি অথবা রাষ্ট্রীয় কমান্ডার যারা, তারা জানে এবং তারা শিক্ষা নিয়েছে, এবং তাদের বক্তব্য খুব সিম্পল, যে আমরা গত যুদ্ধগুলো থেকে শিখেছি যে আমরা এখন যুদ্ধ থামিয়ে দিব, তার মানে এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধ ঘুরে ফিরে বারবার আসবে আমাদের উপরে যতক্ষণ না ইরান শেষ হয়ে যায়। তো কাজেই এইটার আমরা একটা পার্মানেন্ট ফয়সালা না করা পর্যন্ত ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। একই সাথে আপা যেটা বললেন যে ইরানের সব থেকে বড় তেল ক্ষেত্র, তাদের খার দ্বীপের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হ্যাঁ, খার দ্বীপের ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইখানে তেল শোধনাগার যেটা, সেটার বেশি ক্ষতি হয় নাই, মেনলি তাদের কিছু ডিফেন্স আইটেম ছিল সেইগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট ইরান তার পাল্টা স্বরূপও মিডিল ইস্টে, যেমন কাতার, তারপরে আরব আমিরাত, ইউএস এর সাপোর্টিং যেসব তৈলক্ষেত্রগুলো ছিল সেগুলোতে অ্যাটাক করেছে। এবং তারা তাদের হরমুজ তো জানে যে এই হরমুজটা প্রোটেকশন দিতে পারলেই তারা এই যুদ্ধ জিতে যাবে। এই জন্য আমরা গতকালকে যেটা দেখলাম ভিডিওতে, যে ইরান তাদের সি ড্রোন, মানে সাগরে যে ড্রোন, পানিতে
হাই স্পিড বোর্ডে একটা ড্রোন লাগানো থাকে, যে স্পিড বোর্ডটা মানে যেখানে মানুষ থাকে না আর কি, যে আঘাত করে। তো এই ধরনের বিষয়গুলো তারা এখন সারফেস করেছে। তো তার মানেটা হলো যে ইরান, তারা জানে যে এটা তাদের জন্য ডু অর ডাই, এবং তারা জানে যে তারা অতীত থেকে শিক্ষা নিয়েছে, এবং এইটার একটা পার্মানেন্ট শেপ দেওয়া ছাড়া ইরানকে পিছিয়ে আনা যাবে না। এবং